আমাদের সাথে আপনারাও সাক্ষী হয়ে থাকেন বাংলাদেশে আবার ফিরে আসার গল্পের ফুটবলে। এটা কোনো স্টেডিয়ামে বৈষম্য শুরু করছে, মারামারি লেগে গেছে। এরপরে হাফ টাইমের পরের খেলা আমরা দেখবো এখন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ইটস মি রাহাত এন্ড আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা হলো বাংলাদেশ বনাম ভুটানের ফুটবল ম্যাচ, আর আমরা সবাই ফ্রেন্ডরা মিলে যাচ্ছি ন্যাশনাল স্টেডিয়ামে খেলা দেখতে। তো এই ফুটবল খেলার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো লেটস গো, চলো আর দেরি নাই, তাড়াতাড়ি যাওয়া যাক। বাসা থেকে বের হয়ে দেখি আল্লাহ এত পরিমাণ জ্যাম। এই জ্যাম ঠেলে আমার যেতে হবে বলে স্টেডিয়াম, আর সামনে কুরবানি ঈদ, এই জন্য রাস্তাঘাট আরো জ্যাম। সো এই জ্যাম ঠেলেই যেতে হবে, কিছু করার নাই। তো যেতেই থাকি আস্তে আস্তে। আজকের দিনটা বাংলাদেশের জন্য অনেকটা স্পেশাল দিন। তার কারণ হলো আজকে হচ্ছে ভুটান আর বাংলাদেশের ফ্রেন্ডলি ম্যাচ। বাট ফ্রেন্ডলি ম্যাচ হলেও এটা আমাদের ফিরে আসার একটা গল্প। তার কারণ হলো আমাদের হামজা চৌধুরীর অভিষেক হচ্ছে আমাদের বাংলাদেশের ফুটবল টিমে। করে আবার সাজানো হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক স্টেডিয়াম। আর চারিদিকে যেরকম উল্লাস, তাতে মনে হচ্ছে এবার আমরা বাংলাদেশে মানে জিতার মোমেন্টটা আমরা এনজয় করে তারপরে বাসায় ফিরব। তো দেখা যাক। আর এর মধ্যে আমরা কিছু সিনেমাটিক এরিয়াল ভিউ দেখতে থাকি, আপনারাও দেখেন আর আমাদের সাথে আপনারাও সাক্ষী হয়ে থাকেন বাংলাদেশে আবার ফিরে আসার গল্পের ফুটবলে। খিদা লাগে না? সব খালি ওইদিকে মানুষের খিদা লাগে, এইদিকে আমাদের খিদা লাগছে কোনো চিপসই নাই এইদিকে। আর নিচে হচ্ছে দামি চিপস বিক্রি করে, এখানে হচ্ছে কম দামি চিপস বিক্রি করে। এটা কোনো স্টেডিয়ামে বৈষম্য শুরু করছে। আমার খিদা পাইছে, একটা চিপস এরিয়া কতক্ষণ ধরে হাত ইয়ে করতেছে, মনে করতেছে ওরে না অন্যজন চিপসের লোক আয় না। হাফ টাইম খেলা শেষ, এই খাদকের বলে খিদা লাগছে, চিপস খাইবো, টাকা দেয় না। তুই চিপস খাবি, আমরা কি লিগা টাকা দেব? মুক্তি কও আমরা চিপস নিয়ে যা যা, আমি এই টাকা রেডি করে রাখছি। তুই দিবি, ঠিক আছে? হাফ টাইম বাংলাদেশ 1 ভুটান 0। আমরা মনে হয় সিঙ্গাপুর 1 সিঙ্গাপুর 1 সিঙ্গাপুর নাই ম্যাচে, খালি বাংলাদেশ আর ভুটানের খেলা চলতেছে এই জায়গায়। আমরা খেলার মধ্যে এলার্জি গায় কি মামা, গোলকিপারের কাজ কি? আর খেলা অনেক মজা হইতেছে, কিন্তু এই যে 17 নম্বর প্লেয়ার একটু ভালো খেলে না। তো আমার একটা অফার আছে, সেটা হচ্ছে মেয়ের আপনি 17 নম্বর জার্সি পরায় না, তাহলে অনেক মজা হবে, অনেক ভালো খেলা হবে। ভুটানও অনেক বেশি হবে, আর গোলকিপার দেওয়া হোক রিফাত, তাহলে গোল কম হবে, আর হচ্ছে যে রিফাত তো এমনি সবকিছু ঠেকায় রাখে। আর আশেপাশে একটা হোস্ট আছে, ওই হোস্টটাকে আমরা দেখি নাই, তবে যদি হাবিবাকে আনা হতো তাহলে খেলা হবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমরা কি জিততে পারবো? ইনশাআল্লাহ আমরা জিতবো, বাংলাদেশ জিতে আছি। আজকে যদি বাংলাদেশ জিতে, তাহলে আপনাদের সবাই সাক্ষী থাকেন, মেয়েরা হচ্ছে আজকে আমাদের কাচ্চি খাওয়াবে যদি বাংলাদেশ জিতে। এই হালাত তো আমাদের আগের কাচ্চি খাওয়া নাই, কালকে 12টার কাচ্চি খাওয়া নাই। 12টার সময় রাইট টাইমে আসো নাই, কাচ্চি খাওয়া হবে, তুমি আসছো? আমি তো 12টার আগে। মারামারি লেগে গেছে। এরপরে হাফ টাইমের পরের খেলা আমরা দেখবো। এখন কাচ্চি দিয়ে মারামারি লাগছে, পরে দেখা হবে।
খেলার মাঝামাঝিতে আমরা দেখতে পারি কি যে দর্শক 2 জন মাঠের ভিতরে প্রবেশ করে ফেলছিল, মানে তারা অনেক বড় ফ্যান এরকম কিছু, তাদের ভালোবাসার প্লেয়ারদের সাথে তারা দেখা করতে চাচ্ছিল। ইতিমধ্যে খেলা শেষ হয়ে গেছে এন্ড বাংলাদেশ 2 ভুটান 0। চৌধুরী তার প্লেয়ার যারা আছে ফুটবলের, জামাল ভুইয়া সবাই মিলে দর্শকের হাত নাড়াচ্ছেন এন্ড সবাইকে উৎসাহিত করতেছে এন্ড থ্যাংক ইউ জানাচ্ছে। সো খেলাটা দেখে অনেকটা ভালো লাগছে। আপনারা যারা টিভিতে দেখছেন বা স্টেডিয়ামে যারা এসে দেখছেন তাদেরও মেবি অনেকটাই ভালো লাগছে খেলাটা দেখে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। বাংলাদেশের জন্য শুভকামনা, সামনে যেন তারা অনেক ভালো কিছু করে, আরো ভালো আগায়, র্যাঙ্কিংয়ে যেন আরো ভালো যাক, বাংলাদেশ ফুটবল টিম যেন আরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, আরো ভালো কিছু হোক, এটাই আমরা চাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাও কমেন্ট করে, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে ফাটায় দাও। আর দেখা হবে পরবর্তী ব্লগে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।